জ্ঞান অর্জন করা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এটা জ্ঞান অর্জন কেন করবো? অধিকাংশ লোক জ্ঞান অর্জন করে কি কারণে? তাহলে আরেকজনকে একটু দেখাবে, একটু খুতবা দিতে পারবে, লেকচার দিতে পারবে, ওয়াজ করতে পারবে, অথবা বুঝাতে পারবে আমি তো জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাবাল ইলমা লিইউজারি বিহি আল উলামা আও লিইউমারি বিহি আস সুফাহা আও লিয়াসরিফা উজুহান নাস ইলাইহি আদখালাহুল্লাহু আন-নার। কোন একজন ব্যক্তি যদি জ্ঞান অর্জন এই কারণে করে যেন এর কারণে আলেমদের সাথে গিয়ে বিতর্ক করতে পারে, আপনি যেটা বলছেন ঠিক বলেন নাই, আমি যেটা জানি এটা ঠিক, তার উদ্দেশ্য এটা। অথবা সে লিউমারি বিয়া সুফা, যারা জানে না তাদের কাছে গিয়ে একটু বুঝাইতে পারেন আমি তো অনেক জানি, তোমার চেয়ে বেশি জানি। অথবা লিয়াসরিফা উজুহান নাস ইলাইহি, অথবা এই কারণে সে জ্ঞান অর্জন করছে, তাহলে লোকেরা তাকে দাওয়াত দেবে, খুতবা দেওয়ার জন্য, বক্তৃতা দেওয়ার জন্য, ওয়াজ করার জন্য, একটু কিছু আলোচনা করার জন্য, সেমিনারে। এটা তার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। এটা যদি কেউ করে আদখালাহুল্লাহু আন-নার, আল্লাহ তাআলা এই জ্ঞান অর্জনের কারণে ওকে জাহান্নামে নেবেন। আপনি তো জানেন কিয়ামত উদ্বোধন, জাহান্নাম উদ্বোধন হবে 3 ব্যক্তিকে দিয়ে। যেই 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সবচেয়ে সেরা কাজগুলো করেছে, আল্লাহর ইবাদতের শ্রেষ্ঠতম কাজগুলো। একটা হচ্ছে কিরাআতুল কোরআন, অথবা তলবুল ইলম, অথবা কি দাওয়াতের কাজ তারা করেছে, জ্ঞান অর্জন, জ্ঞান বিতরণ, এই কাজটা তারা করেছে। আরেকজন হচ্ছে কি তার দান সাদাকা করেছে, আরেকজন হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, এই তোমাকে আমি এত জ্ঞান দিয়েছি, তুমি কি করেছো? সে তখন বলবে, আল্লাহ আমি তো দাওয়াত দিয়েছি। উলামায়ে কেরামরা, অধিকাংশ মুত্তাকি আলেমরা যে হাদিস বলতে গিয়ে তারা কেঁদেছে, এটা হচ্ছে সেই হাদিস। অধিকাংশ দিনদার আলেমরা এই হাদিস বলতে গিয়ে তারা কেঁদেছে। তারা নিজকে, কারণ তাদের নিজেদেরকে তারা দেখতে পেয়েছেন সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদেরকে আউয়ালু মান ইউসজারু অথবা তুসজারু বিহিম আন-নার, যাদেরকে দিয়ে জাহান্নামের আগুন উৎপাদন করা হবে, তোমাদের 1 নম্বর ব্যক্তিকে, 1 নম্বর হচ্ছে আলেম, যে জ্ঞান অর্জন করেছে। আলেম মানে যে জ্ঞান অর্জন করেছে, কি কারণে জ্ঞান অর্জন করে? তার একটা উদ্দেশ্য ছিল, আল্লাহ তাআলা বলবেন তাকে কিয়ামতের দিন, আমি কি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি কি করেছো? বলে, আল্লাহ আমি তো দাওয়াতি কাজ করেছি। আল্লাহ তাআলা বলবেন, না তুমি তা আমার উদ্দেশ্যে করো নাই, তুমি করেছো। তাহলে লোকেরা বলবে, অনেক বড় দায়ী, অনেক বড় স্কলার, অনেক কিছু জানে, আহ কি অসাধারণ কথা, সুন্দর কথা, অনেক ভালো কথা, এরকম লোকেরা বলবে। এবং তার তো তুমি পেয়েছো, অতএব আমার কাছে তোমার জন্য কোনো কিছু নাই, যাও, তুমি যা পাওয়ার পেয়ে গেছো, আমার কাছে তোমার কোনো কিছু নাই। এবং তাকে নেওয়া হবে জাহান্নামের আগুন, তাকে দিয়ে উদ্বোধন করা হবে। একইভাবে দানশীল এবং আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এই ব্যক্তিকে। জ্ঞান অর্জনের মূল কাজ কি? কেন আপনি জ্ঞান অর্জন করবেন? এটা কি অন্যের জন্য নাকি নিজের জন্য? পড়াশোনা কার জন্য বলেন তো? নিজের জন্য। আমরা তো অনেকে, অধিকাংশই পড়ি কেবলমাত্র আগামীকাল একটা লেকচার আছে এই কারণে, অথবা অমুকের সাথে ওই মাসালা নিয়ে বিতর্ক লাগছে, অতএব এটা সম্পর্কে পড়ো, গুগল সার্চ দাও কি কি আছে, উস্তাদদের লেকচার শোনো, দেখি কি বলেছেন ওনারা, নোট নাও, কারণ আগামীকাল বিতর্ক আছে, ব্যাস। এর বাইরে কোনো উদ্দেশ্য নেই। আপনি জ্ঞান অর্জন করবেন তো আপনার নিজের জন্য। জ্ঞান অর্জনের চেয়ে বড় কোনো ইবাদত আছে? এর চেয়ে বড় কোনো ইবাদত, চেয়ে বড় কোনো ইবাদত নাই। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ, তিনি জামিউল ইলম ওয়া ফাদলিহি নামক একটা বইয়ে 153টি মর্যাদা, ফজিলত উল্লেখ করেছেন জ্ঞানের, 153টি। তোমাদের একটা হাদিস কেবল এটা আপনাদেরকে বলছি, এটা সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথটা সহজ করে দেন। আপনি যখন একটা বই পড়েন, তখন আপনাকে মাথায় রাখতে হবে, এই কারণে আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ তৈরি করে দিচ্ছেন। সালফে সালিহিন তারা যখন জ্ঞান অর্জন করতেন, তারা জ্ঞান অর্জন, তাদের মৃত্যু সজ্জায় তারা পড়াশোনা নিয়ে কথা বলতেন, মৃত্যু সজ্জায় তারা পড়াশোনা নিয়ে কথা বলতেন। এবং যখন তারা মৃত্যু সজ্জায় পড়াশোনা নিয়ে কথা বলতেন, অন্যরা হয়তো বলতেন, আপনি তো মুহতাদর, এখন মানে এমন একটা অবস্থা যে আপনার তো এখন মৃতপ্রায় অবস্থা। তিনি বললেন, তুমি কি চাও না যে আমি এই অবস্থায় শ্রেষ্ঠতম ইবাদতটা করতে করতে মারা যাই? তুমি হয় জ্ঞানী হও, অথবা জ্ঞান অর্জনকারী হও, অথবা যারা জ্ঞানী তাদের কথা শোনো, অথবা তাদেরকে ভালোবাসো। পঞ্চম ব্যক্তি হইও না যারা এই কাজগুলো একটু করছে না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। এখন জ্ঞান অর্জনকে আমরা কেবলমাত্র কাদের বলছি, এটা আমাদের শেখদের কাজ। আমরা আবার কি, আমি ব্যবসা করব, চাকরি বাকরি করব, ফ্যামিলি মেনটেন করব, ইত্যাদি মাস্তি মাউত এগুলো করবো। আমি আবার পড়াশোনা কেন করবো? পড়াশোনা তো ওনাদের কাজ, পড়াশোনা খুবই কঠিন। এই যুগে আবার পড়াশোনা করা লাগে নাকি? বইয়ের অভাব আছে নাকি?
ইত্যকার বহু আমাদের সামনে চলে এসছে, এখন আমাদের পড়াশোনা করার কোনো কারণই নাই। আপনি তো পড়াশোনা করবেন আপনার জান্নাতের রাস্তাকে সহজ করার জন্য। আপনি তো পড়াশোনা করবেন কারণ যে ব্যক্তি জ্ঞান অর্জন করে ফেরেশতারা ওই ব্যক্তির জন্য ফেরেশতাদের ডানাগুলো বিছিয়ে দেয়। ফেরেশতাদের ডানা বিছানো মানে কি? কত হাজার কোটি, কত বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হওয়ার পর ফেরেশতারা আপনার জন্য ডানা বিছিয়ে দেবে। ফেরেশতাদের ডানা মানে কি? তাদের ডানা। সত্যি করে আল্লাহর রাসূল যেহেতু বলেছেন, এটাকে আপনার ইন্টারপ্রিটেশন ভিন্নভাবে ইন্টারপ্রেট করা দরকার নাই। বা ডানা বিছিয়ে দেন মানে এদের জন্য দোয়া করেন, নো। আল্লাহ রাসূল যা বলছেন অতটুকু পর্যন্ত লিমিটেড থাকেন। তিনি বলছেন ডানা বিছিয়ে দেন। আমরা দেখি না, দেখি কি হয়েছে, কত কিছু তো আমরা দেখি না। আপনার নিজের ব্রেনই তো আপনি দেখেন না। তা দেখি না, তা বিশ্বাস করি না, বলে স্যার ঠিকই আছে, কথা ঠিক। তো আপনার ব্রেনটা একটু আমাকে দেখাবেন, বলবে এটা দেখা যায় নাকি? বলে আমিও বিশ্বাস করি না যে আপনার ব্রেন আছে, আপনি ব্রেনলেস। কারণ আপনার ব্রেন তো আপনি নিজেই দেখেন, আমি বিশ্বাস করি না আপনার ব্রেন আছে, ব্রেনলেস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে আপনার জন্য নিয়োজিত করে দেন, তারা আপনার জন্য ডানা বিছিয়ে দেয় ফুলের। কোথাও যদি কোনো ভিআইপি যায় তার জন্য ফুলের বিছানা তার জন্য বিছিয়ে রাখা হয়। আপনার জন্য ফেরেশতারা এটা করে রাখে। কারণ কি? আপনি যেই কাজটা করছেন ফেরেশতারা এই কাজটাকে প্রচন্ড পছন্দ করে। কারণ ফেরেশতারা জানে এটার মর্যাদা কি, কোথায় এটার মর্যাদা, কখন ফেরেশতারা জেনেছে বলেন তো? যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন এবং ফেরেশতারা বলল, আপনি কি এমন আতা জাআলু মাই ইউফসিদু ফিহা, যারা এখানে এরকম এরকম করবে, ওয়া ইয়াসফিকু দিমা, রক্ত প্রবাহিত করবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো কেবল আপনার তাসবিহ পড়ি, আপনার তাকদিস করি, আপনার প্রশংসা করি এবং আপনার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শিখিয়ে দিলেন। সবকিছুর নাম শেখানো মানে হচ্ছে শর্ট করে দিলেন। কারণ সবকিছুর নাম মানে কি? আপনি নাম, জ্ঞান যত বাড়ে নাম তত বাড়ে না কমে? নাম বাড়ে। আজ এখনকার যুগে দেখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সফটওয়্যার কত নাম বাইর হয়েছে, আপনি যে সব জানেন নাকি? আমরা কেউ জানি? আপনি যদি এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কথা বলেন, কি পরিমাণ নাম, গাড়ির পার্টসের নামই তো আমরা কেউ জানি না, কেউ জানি না। আচ্ছা, অন্যান্য কত কিছুই, এই বিল্ডিংটা নির্মাণের জন্য যত জিনিস তৈরি করা হয়েছে, এই সব কিছুর নাম কি আমরা জানি? একটা টাইলসের নাম হয়তো বলতে পারবো, আরো সব আল্লাহ তাআলা আদমকে জানিয়ে আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর ফেরেশতাদেরকে বলেন এগুলো নাম বলো। তখন ফেরেশতারা বলল, এ আল্লাহ আমরা তো জানি না, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, সুবহানাক, আল্লাহ সরি আমরা ভুল করে ফেলছি, আমরা বুঝতে পারিনি, কারণ আমাদের বাইরে তো আমাদের কোনো জ্ঞান নেই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তখন তিনি আদমকে বললেন আনবিহুম বিআসমাইহিম, এগুলো নাম বলো। আদম আলাইহিস সালাম, আদম তখন বললেন ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম ক্বালা আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আর আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে বলি নাই এই আমি কি বলিনি? তখন তো ফেরেশতারা জানে এবং ফেরেশতারা আদমের জন্য সিজদায় লুটিয়ে পড়েছে। এরপরে বললাম উসজুদু লি আদম ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ফেরেশতাদেরকে আগেই ট্রেনিং দিয়ে দিয়েছেন আদমের ব্যাপারে। আদমের জাতির মধ্যে তো মূল সত্যই হলো নলেজ অ্যাবাউট আল্লাহ, আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহকে জ্ঞানকে কেবল একটা গোষ্ঠীর কাছে কিভাবে আপনি রেখে দিলেন? সকল বেসিক জ্ঞান অর্জন করা এটা তো প্রত্যেকের জন্য ফরজ।